আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে। আইসিসির বৈশ্বিক কোনো টুর্নামেন্টে বাংলাদেশের এখন পর্যন্ত সবচেয়ে বড় অর্জন বলতে গেলে 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলা। টি-20 বিশ্বকাপে অবশ্য অর্জনের খাতা একেবারে সাদামাটা। কোনো আসরে দুটির বেশি ম্যাচই জিততে পারেনি বাংলাদেশ। আর এবার বড় আশা নিয়েই যুক্তরাষ্ট্রের মাটিতে পা রেখেছে বাংলাদেশ, যার আগেই হতাশার ভরাডুবিতে ডুবে আছে টাইগার বাহিনী। এদিকে টেক্সাসে পর্দা উঠেছে টি-20 বিশ্বকাপে। তবে বৈশ্বিক এই টুর্নামেন্টে এখনও মাঠে নামেনি বাংলাদেশ। মাঠে না নামলেও বিশ্বকাপ নিয়ে বেশ রোমাঞ্চিত সৌম্য সরকার। বড় কিছু করার স্বপ্নও দেখেন টাইগার এই ওপেনার। স্বপ্ন দেখেন বৈশ্বিক মহাযজ্ঞের শিরোপা উল্লাসের। এমনকি বৈশ্বিক এই টুর্নামেন্টকে স্মরণীয় করে রাখতে চান তিনি। তার দাবি যে কোনো বিশ্বকাপে খেলাই গর্বের। সৌম্যর ভাষ্যমতে খেলোয়াড় হিসেবে যে কোনো বিশ্বকাপে খেলাই একটা গর্বের বিষয়। 2015 সালে প্রথম বিশ্বকাপ খেলেছিলাম, এবারও সেরকম রোমাঞ্চ কাজ করবে। চেষ্টা করব 2024 সাল আমার জন্য স্মরণীয় করে রাখতে পারি এবং পাশাপাশি দলকেও ভালো কিছু উপহার দিতে পারি। এদিকে ব্যাট হাতে মোটেই ভালো সময় কাটছে না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। দলও হারের বৃত্তে আটকে গেছে। অপেক্ষাকৃত দুর্বল দল যুক্তরাষ্ট্রের সঙ্গে লজ্জার সিরিজ পরাজয় দেখেছে শান্ত বাহিনী। তবে সৌম্যর আশা ভালো কিছু করবে শান্ত। এ প্রসঙ্গে এই ওপেনার জানালেন, শেষ শ্রীলঙ্কা সিরিজে একসঙ্গে ছিলাম, দেখেছি সে পুরো দলকে একত্র করে ভালো করার চেষ্টা করছে। আশা করি সব কিছু একত্র করে একটা বিশ্বকাপে সে সবাইকে সামনে নিয়ে আসতে পারবে। আমার পক্ষ থেকে তার জন্য শুভকামনা। আশা করব সে বাংলাদেশকে অধিনায়কত্বের দিক থেকে নতুন কিছু উপহার দেবেন। সৌম্য যোগ করেন, শান্ত নতুন অধিনায়ক। সাকিব ভাই, রিয়াদ ভাই আছে, আমরাও অনেক দিন ধরে খেলছি। সবার অভিজ্ঞতাকে একসঙ্গে করে দল হিসেবে খেললে আশা করি আমরা একটা ভালো টুর্নামেন্ট উপহার দিতে পারবো। বড় স্বপ্ন প্রসঙ্গে সৌম্য বলেন, সবসময় বড় স্বপ্ন দেখি, চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি। ব্যক্তিগতভাবে আমি বড় স্বপ্ন দেখতে পছন্দ করি। কেউ সেমিফাইনাল বললে আমি বলবো ফাইনাল খেলতে যাব। মাঠে ভালো খারাপের উপর ফল আসবে। খেলায় উত্থান পতন, ভালো খারাপ, হার জিত থাকবে। আমরা আমাদের দিক থেকে চাইব নিজেদের সেরাটা দেওয়ার। উল্লেখ্য, বিশ্বকাপে গ্রুপ ডিতে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, নেপাল, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। গ্রুপ পর্বে 4টি ম্যাচ মোট 3টি ভেন্যুতে খেলবে বাংলাদেশ। টাইগারদের শিরোপা মিশন শুরু হবে 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ডালাসের গ্র্যান্ড ফেরি স্টেডিয়ামে। শান্ত বাহিনীর পরের ম্যাচটি হবে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে। তবে 10 জুন বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা লড়াইয়ের আগে এই মাঠে ভারত পাকিস্তান সহ 5টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ফলে সাকিব রিয়াদরা অন্তত কিছুটা ধারণা নিয়ে মাঠে নামার সুযোগ পাবেন। বাংলাদেশের পরের 2টি ম্যাচ হবে ওয়েস্ট ইন্ডিজের কিংস্টাউনের সেন্ট ভিনসেন্টে। কিংস্টাউনে 13 জুন নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে টাইগাররা। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে 17 জুন নেপালের বিপক্ষে একই ভেন্যুতে নামবে।